এর আগের ভিডিওয় বলেছিলাম আমার পুরনো গাড়ির আইডেল ভেঙে গেছে, তো সেই জন্য সেই গাড়ি কিন্তু মাঠেই পড়েছিল। আজকে আমরা সবাই যাচ্ছি তারপর দিন সকালবেলা, তো শাবল টাবল বা আইডেলের চাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। সকালে গাড়িতেই বের হয়েছি, কারণ অনেক কিছু মালপত্র নিয়ে যেতে হয়েছে, পাটা জক, কারণ একটু নরম মাটিতেই গাড়িটা যেখানে ভেঙে গেছে, তো সেখান থেকে আর আগান পেছনও করা যাচ্ছে না, এমন জায়গায় হয়েছে তো সেই জন্য কিন্তু গাড়ি করে মাল নিয়ে যাচ্ছি আমরা সবাই। আমার এই যে দুটো ড্রাইভার আছে, প্লাস আমি, তিনজনই যাচ্ছি, আর সেখানে আমার হেল্পার একটা আছে, ম্যানেজার আছে। তো আমার বাড়ি থেকে আমার যেখানে গাড়ি চলছে হয়তো ওই 15-16 কিলোমিটার দূরত্ব আছে। তো আমাদের যেতে হয়তো আধ ঘন্টা সময় লাগবে, তো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমাদের আরও সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু একটা সব জিনিসপত্র জোগাড় করতে কিন্তু লেট হয়ে যায়, সেই জন্য একটু বেলা হয়ে গেছে। নাহলে আমরা ভাবছিলাম যে সকালে কাজটা করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাড়িতে ডিকি করে কিন্তু সব মালগুলো নিয়ে আসছে, আমি ডিকিটা খুলে দেখাচ্ছি। তো ডিকিতে দেখুন জক আছে, পাটা আছে, অনেক পাটাও নিয়ে আসছি, কারণ নরম মাটি, জগ দিলে আমরা সন্ধ্যাবেলা একটা জকে দিয়ে চেষ্টা করছিলাম, একটা জগ দিয়ে কিন্তু হয় না, এবং পাটা আরও বেশি করে লাগবে, সেই জন্য ডবল জকের ব্যবস্থা করেছি। ফাটও নিয়ে আসছি, এবং আইডিয়াল চাকাটা কিন্তু ঘরেতেই মানে সেটিং করে নিয়ে চলে আসছে, একবার জাস্ট খুলবো লাগাবো। তো এর মধ্যে আমার মানে কালকে যখন ভেঙেছিল তখন কিন্তু শ্যাফটটা বা যেখানটা শ্যাফটটা লাগানো আছে নাটগুলো, সেই জায়গাগুলো ভালো ছিল, কিন্তু আমি মানে তা সত্ত্বেও চালাতে বলেছিলাম। 2-3 বিঘা রয়ে গেছিলো, 2-3 বিঘা মানে কাজটা হয়ে গেলে আমার সেই দিনের মতন কাজটা কমপ্লিট হয়ে যেত আর কি। আমি জোর করে চালাতে বলেছিলাম, সেই জোর করে চালানোর জন্য কিন্তু গাড়িটার কিন্তু আরও অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, সেটা আমি কাছে যেয়ে দেখাচ্ছি কী হয়েছে। আর গাড়িটা দেখতে পাচ্ছেন মাঠের কাছকে চলে আসছি আমরা, ওই যে গাড়ি আছে প্রায় 50 মিটারের মধ্যে গাড়িটা আছে। তো মালগুলো নিয়ে আমরা হেঁটে সবাই নিয়ে যাব। এই যে দেখুন গাড়িটার কী অবস্থা, গাড়িটা একদম এলের কাছে আছে, মানে চাকাটা খুলে যে রাখার জায়গা সেটাও কিন্তু নেই। আর গাড়িটা কিন্তু ওধারে কিন্তু ধান আছে, আর এধারে জাস্ট এক পাই কেটেছে, আর সেই জায়গাটা কিন্তু ঘটে গেছে। আর দেখুন কী অবস্থা হয়েছে, মানে চাকাটা কেটে স্যাপ ভেঙে পুরো ভিতরে ঢুকিয়ে দিয়েছে। মানে গাড়িটা আর আগানো যাচ্ছে না, পেছানো যাচ্ছে না। মানে সামনের যে পেনিয়ামটা আছে, স্পকেটটা আছে, সেটা কিন্তু স্লিপ করছে, সামনের যে এটা স্লিপ হয়ে যাচ্ছে, মানে আগাতেও পারছে না, পেছাতেও পারছে না। তো সেই জন্য কাজটা কিন্তু আমাদেরকে এখানেই করতে হবে। দুধারে দুটো জগ খাইয়ে দিয়েছি, এবং এত কাদা জড়িয়ে আছে, তো মানে কী বলবো, টায়ারটাকে বের করা খুব কঠিন হয়ে যাচ্ছে, বা বের করে লাগানোও কঠিন হয়ে যাবে, কারণ কাদাতে ভারী হয়ে আছে, এবং জায়গারও প্রবলেম আছে, কারণ এলটার জন্য আমরা খুব মানে বিপদে আছি, কারণ এলটা না একবারে গায়ে হয়ে গেছে, এক হাতের মধ্যে এলটা আছে। তো অনেক কষ্ট করে কিন্তু খোলাখুলি করতে হয়েছে আমাদেরকে, যা হোক করে খুলে দিয়েছিলাম, পেছনটা একটু খুলি কিন্তু চাকাটা বেরিয়ে করে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আইডেলটাকে যেটা দুটো হাতলে ধরে থাকে, সে হাতল দুটোর কিন্তু এই যে নাটের যে বোল্টটা যেটা করছে দেখতে পাচ্ছেন, এটা 24 নম্বর একটা বোল্ট দেওয়া আছে, বোল্ট দিয়ে আইডেল চাকাটাকে ধরে রাখে, শ্যাফটটাকে। তো সেই ওখানটা অনেকটা খেয়ে নিয়েছিল, সেই জন্য ঝাল দিয়ে মাল ধরানো হয়েছে। মাল ধরানোর পর আবার সেটাকে মানে একটু ঝালিয়ে নেওয়া হচ্ছে, যাতে বোল্টটা সহজে ঢুকে যায়, কারণ ঝাল দেওয়ার পর তো এবড়ো খেবড়ো হয়ে গেছে, সেই জন্য এটা করা হচ্ছে। তো আমরা কিন্তু চাকা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন চাকা খুলে গেছে, আর চাকাও মানে কী বলবো, পুরোনো চাকাটা যে বের করে দিয়েছি, এবং চাকাটা সম্পূর্ণ খুলিনি, জাস্ট পেছনটা কিছুটা খুলে দিয়েছি, যাতে আমাদের কাজটা হয়ে যায়। কারণ এলের জন্য এই যে নতুন চাকা লাগিয়ে দিয়েছি, লাগানো হয়ে গেছে নতুন চাকা, এবং যে হাতলগুলো লেদে মাল খাইয়ে নিয়ে চলে আসছি, নাহলে কিন্তু কাজটা আরও কম সময়ের মধ্যে হয়ে যেত। জাস্ট মানে কী বলবো, চাকাটা পেছনটা খুলে আইডেল চাকাটা লাগিয়ে দিতাম, কিন্তু লেদের কাজটা থাকার জন্য কিন্তু এই যে যেখানে সাদা বোল্টটা দেখতে পাচ্ছেন লাগানো আছে, ওখানটা কিন্তু দুধারে দুটো হাতল আছে, ওই হাতল দুটোর জায়গায় কিন্তু মাল খাওয়াতে হয়েছে। তো আমাদের মোটামুটি 2 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে।